আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। এখানে সংবাদ ইরানকে যুক্তরাষ্ট্র এবং ওই যে পারমাণবিক যে আছে যারা তদারকি করে AIU এদেরকে নিয়ে একটি সংবাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে যুক্তরাষ্ট্র যদি কথা দেয় কিংবা দেয় যে আর কোনো হামলা করবে না, তাহলে তারা পারমাণবিক বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলাপ আলোচনায় আবার আগাইবে। এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে প্রথম আলো পত্রিকায় এই সংবাদটা আসছে। আবার হামলা হবে না এই নিশ্চয়তা পেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে ইরান। যুক্তরাষ্ট্র যদি ইরানে আবার হামলা না হওয়ার বিষয়ে নিশ্চয়তা দেয়, তাহলে নিজেদের পরমাণু প্রকল্পগুলো নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ফিরতে রাজি তেহরান। গতকাল শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কথা জানিয়েছেন। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতার সম্পর্ক নতুন রূপে এগুবে বলেও উল্লেখ করেছেন তিনি। তেহরানে বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনায় ইরানের আগ্রহের কথা জানান। তিনি বলেন, প্রথমেই সুস্পষ্টভাবে এ নিশ্চয়তা দিতে হবে যে হামলার ঘটনা আবার ঘটবে না। এটা অবশ্য ঠিকই আছে। আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোকে আরও জটিল ও কঠিন করে তুলেছে ইরানের পরমাণু স্থাপনায় হামলা। ইরানের পরমাণু প্রকল্পগুলো শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য বলে দাবি করে আসছেন তেহরান। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দাবি ইরানের লক্ষ্য পরমাণু অস্ত্র তৈরি করা। এমনই দাবির মুখে গত 13 জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে দুই দেশের মধ্যে টানা 12 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চলে। এরই মধ্যে 21 জুন ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হামলায় আগে পরমাণু প্রকল্প নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা চলছিল। তবে হামলার পর আলোচনা স্থগিত করে তেহরান। হামলার জেরে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা এর সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি হয়। এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলতি মাসের শুরুতে একটি আইনে সই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এর সঙ্গে তেহরানের সহযোগিতার সম্পর্ক শেষ হয়ে যায়নি বলে শনিবার মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই সম্পর্ক এখন নতুন রূপে সামনের দিকে এগিয়ে যাবে। জাতিসংঘের সংস্থাটি পরমাণু স্থাপনা পর্যবেক্ষণ করতে চাইলে ইরানের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি মাথায় রাখতে হবে। একই সঙ্গে পর্যবেক্ষকদের নিরাপত্তাও আমলে নিতে হবে। 2015 সালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের একটি চুক্তি হয়েছিল। চুক্তির শর্ত ছিল ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখবে, বিনিময়ে দেশটির উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়া হবে। ওই চুক্তি থেকে 2018 সালে প্রথমে যুক্তরাষ্ট্র ও পরে ইরান বের হয়ে যায়। চুক্তির একটি ধারা অনুযায়ী ইরান চুক্তি লঙ্ঘন করলে দেশটির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে। তবে শনিবার আব্বাস আরাগচি সতর্ক করে বলছেন, দেশটির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে তেহরানের পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমরা বাদী আমরা মনে করি যে আর যেন হামলা না হয় এবং আমেরিকা, যুক্তরাষ্ট্র এবং ইরান ওনার একটা আলোচনায় ফিরে এবং আলোচনা করে একটা শান্তির পথে এগোয়, এটি আমরা চাই। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।